নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুদিন আগে ছিল বাবা লোকনাথের পুজো, অর্থাৎ ৩রা জুন। সেদিনকে করেছিলাম বাল্যভোগ। তারই আজকে একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি এই ছোট্ট ঘটিটার ১.৫ ঘটি মতো গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব, কিন্তু যেহেতু ভগবানের জন্য রান্না করছি তাই জন্য ৩ বারের বেশি কিন্তু চাল ধোবো না। ৩ বার হলেও কষলে কষলে ধুয়ে নিতে হবে। এই কষলে কষলে ধুতে ধুতেই কিন্তু চালটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন। দেখুন, এটা হচ্ছে ৩ নম্বর বার, তাতেই মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে এসছে। এবার চালটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিলাম, আর তাতে একটা কাঁচকলা ডুমো ডুমো করে কেটে নিলাম। কাঁচকলাটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এইবার কাঁচকলাটাকেও কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে কাঁচকলার টুকরোগুলো কালো হয়ে যেতে পারে। এখানে আপনারা চালও যেমন বাড়িয়ে নিতে পারেন, তেমন কাঁচকলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসের আঁচে বসিয়ে দিলাম একটা পাত্র, তাতে জল দিয়ে জলটা হালকা যখন ফুটে উঠেছে তখন ভিজিয়ে রাখা চালটা জল সমেতই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলার টুকরোগুলো কিন্তু এর মধ্যেই সেদ্ধ হবে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার অপেক্ষা করব। অপেক্ষা শুরুর কিছুক্ষণ বাদেই দেখবেন কাঁচকলা আর চালের ওপরে ফেনার উৎপত্তি হচ্ছে। এই ফেনাগুলো কিন্তু ওপর থেকে আস্তে করে ফেলে দিতে হবে। এই ফেনাটা ফেলে দিলে যে অন্নটা তৈরি হবে সেই অন্নে কোনো রকম কিন্তু লালচে ভাব থাকবে না, আর থাকলেও তা খুবই সামান্য হবে। এই যে ফেনাটা ফেলছি, এটা মোটামুটি হয়তো 2 বার, কখনো বা 3 বার হতেই পারে। তারপরেই দেখবেন যে অন্ন আর কাঁচকলা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর আমরা ভগবানের জন্য রান্না ভাতকে কিন্তু ভাত বলি না, আমরা বলি অন্ন। আচ্ছা, এর ফাঁকে দেখে নিয়েছেন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, আর অন্ন তো সেদ্ধ হয়েই গেছে। এবার এই যে এই জল থাকা অবস্থাতেই কিন্তু গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব। এইটুকু জল জলে ভাব কিন্তু রাখতে হবে। পরে বুঝতে পারবেন কেন এই কথা বললাম। তবে ভগবানের জন্য রান্না করা ভোগ কোনোভাবেই যেন নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এই যে দুটো বাটার, এই বাটার দুটো নিয়ে নিলাম। এই দুটো বাটারকে আমি এই অন্নের মধ্যে মিশিয়ে দেব। ভগবানের অন্ন বা এই যে বাল্যভোগ, এটা কিন্তু আমরা ভগবানকে নিবেদন করার আগে কখনোই হাত দিয়ে চটকে মেখে দিতে পারি না। তাই হাতার সাহায্যে এইভাবে একটু ভেঙে দিয়ে সামান্য বাটারটাকে গলিয়ে ভগবানের সামনে নিবেদন করব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবেন, ভালো লাগবে ভগবানেরও আর আপনাদেরও। আমরা অনেকেই কিন্তু ভগবানকে বাল্যভোগ নানা রকমের সবজি দিয়ে সেদ্ধ করে দিয়ে থাকি, তবে বাবা লোকনাথের ক্ষেত্রে এই বাল্যভোগটা কাঁচকলা আর গোবিন্দভোগ চালেই হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকতে পারে, সেটা প্রত্যেকের বাড়ির ব্যাপার। তবে আমি ছোটবেলা থেকে এইভাবেই দেখে অভ্যস্ত এবং প্রসাদ গ্রহণ করে অভ্যস্ত। সমস্ত ঠাকুরকে এবার মালা পরিয়ে দিলাম। ৩রা জুন বা 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। তবে বাবা আজও আমাদের সঙ্গে আছে। উনি বলে গিয়েছিলেন, রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এবার ভগবানকে সমস্ত বাল্যভোগ নিবেদন করে দিলাম। দিয়ে দিলাম জল। বাল্যভোগে অবশ্যই কিন্তু তুলসী পাতা নিবেদন করতেই হবে। আর আমার যেহেতু গুরুদেব আছে, সেই কারণে গুরুদেবকেও কিন্তু তুলসী পাতা নিবেদন করেই ভোগ বাড়তে হয়। তাহলে আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।